আচ্ছা, ভালো সময়গুলো কি খুব তাড়াতাড়ি চলে যায়? তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা না এই ইন্ডিয়াতে আসলাম, এখন আবার চলে যাচ্ছি। আমাদের তো ইচ্ছে ছিল যে আমরা প্রায় ১ মাসের মতো থাকবো, কিন্তু কিছু কারণে থাকা হবে না, কি আর করার। কিন্তু চলে যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি। আর এদিকে তো মাম্মা ঘুম থেকে উঠেছে, তাই ও অত বিশ্বাস করতে পারছে না যে আমরা চলে যাব। ওকে রেখে তো একদমই আসতে ইচ্ছে করে না, সাথে ইন্ডিয়া থেকেও আসতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করার, আসতে তো হবেই। আগের বার তো আমাদের খুব আনন্দ ছিল যে আমরা কিছুদিন পর আবার যাব, কিন্তু এখন তো আমাদের আস্তে আস্তে অনেক লেট হবে, যার কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছে। তো নিজেদের নিজেরা বুঝতে যে কষ্ট পেয়ে কিছু হবে না, এটাই বাস্তবতা। সো আমরা কিন্তু বর্ডারে প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেছি। এখানে এসে দেখি যে প্রচুর লাইন। তো আমাদের তো বর্ডারে অনেকটা সময় বসে থাকতে হচ্ছে, যেহেতু প্রচুর ভিড়, একটার পর একটা চেকিং রয়েছি। তার ভিতরে একটু কাগজ হারিয়ে গেছিল, যার কারণে লেট হয়ে গেছে। তো ইন্ডিয়ান বর্ডার থেকে বাবা মা গাড়ি করে গেছে, আর আমি আর রিয়া হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু বাদেই বাংলাদেশের বর্ডারে ঢুকে পড়বো। এখানে তো ভিডিও করা এলাও না, তাই কি হবে না হবে সেটা তোমাদের দেখাতে পারবো না। আর এই সেম কথা কিন্তু আমি প্রতিবারই বলে থাকি। অনেকে তো ভাবে যে ডিটেলস কিছু বলবো, কিন্তু এত বলা তো সম্ভব হয় না। তো আমরা বাংলাদেশে কিন্তু দুপুর 12টার মধ্যে পৌঁছে গেছি, যার কারণে আমরা গাড়িটা পেলাম। আর আমরা তো জিএম পরিবহনে আসা যাওয়া করি, সেটা তোমরা সবাই কম বেশি জানো। আমাদের তো একদমই ভালো লাগছিল না, তবে ওয়েদারটা খুবই ভালো, মানে বলতে পারো ঠান্ডা ওয়েদার। তার ভিতরে আমরা হচ্ছে সামনে বসেছি, যার কারণে আমাদের কষ্ট খুবই কম হচ্ছে। আমরা তো ঘুমিয়ে ঘুমিয়েও যাচ্ছি, আবার দেখতে দেখতেও যাচ্ছি। কেমন যেন মনে হচ্ছে যে পথই শেষ হচ্ছে না। ফাইনালি আমরা কিন্তু বরিশালে পৌঁছে গেছি। 8 ঘন্টার মতো সময় লেগেছে, যাক আমরা সুস্থ মতো ফিরেছি, এটাই অনেক। তো আমরা বাড়ি যাই, আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো।